হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমি হচ্ছি খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আমি আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে এগরোল। এগরোল সবাই ভীষণ পছন্দ করে, তাহলে চলুন আমরা এই এগরোলটি বানিয়ে নেই। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এখন আমি এখানে নিয়ে নেব 2 কাপের মতো ময়দা। তো প্রথমে 1 কাপ ময়দা আমি দিয়ে দিলাম, তারপরে আমি আরও 1 কাপ দিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো রিফাইন তেল। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এটা 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নেবেন। যখন দেখবেন আপনার মাখানোটা হয়ে গিয়েছে, তখনই আমি দিয়ে দেব এখানে জল। আর আমি এখানে 1 কাপের মতো জল নিয়েছি। আমি অল্প অল্প করে জল দেব, যতটুকু জলের প্রয়োজন হবে, আর একসাথে জল দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে দেবেন। আর আমি এখানে ট্যাপের নর্মাল জল নিয়েছি, আমি গরম জল ব্যবহার করি নাই। তো এরকম করে আমি কাইটা খুব ভালোভাবে মেখে নেব। তো আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। যত ভালোভাবে মথবেন তখন আপনার রুটিটাও সুন্দর হবে। তো আমার মথানো হয়ে গিয়েছে, এখন আমি রুটি বানিয়ে নেব। আর আপনারা চাইলে এটাকে রেস্টেও রেখে দিতে পারেন। আমি আর রেস্টে রাখলাম না। আর দেখেন এটা কতটুকু সফট হয়েছে। তো এটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এখন আমি এখান থেকে সামান্য কাই নিয়ে একটা রুটি যত বড় বানাবো ততটুকু আমি নিয়ে নিয়েছি, আর এরকম করে আমি সব বানিয়ে নেব। আর রুটিটা আপনারা কত বড় বানাবেন সেই হিসাব অনুযায়ী আপনারা কাইটা নিয়ে নেবেন। তো আমার যতটুকু ময়দা নিয়েছি, এই ময়দাটা দিয়ে আমার 5টার মতো বল হয়েছে। তো এখন আমি একটা নিয়ে নিলাম, আর বাকি যেগুলো আছে ওইগুলো আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি রুটিটা বানিয়ে নেব। তো প্রথমে হালকা হাতে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নেবেন, তারপরে আমি দিয়ে দিলাম সামান্য ময়দা। আর এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর রুটিটা এরকম বেলবেন, রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, কারণ এগরোলের রুটিটা যদি বেশি মোটা হয়ে যায় তখন খেতে ভালো লাগে না। এই যে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, আর আমার রুটিটা দেখেন খুব বেশি মোটাও হয় নাই, আবার খুব বেশি পাতলাও না। এরকম করে আমি সব রুটি বানিয়ে নেব। এখন আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা যখন বানাবেন অল্প হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে দেবেন, তখন রুটিটা ফট করে বেলে নেওয়া যায়। তো এরকম করে আমি সব রুটি বানিয়ে নেব। এই যে আমি আরেকটা রুটিও বানিয়ে নিয়েছি। তো আমার সব রুটি বানানো শেষ। আমি সব রুটি বেলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি একটা রুটি বেলার পরে এরকম কাগজ একটা বিছিয়ে দিয়েছি, তাতে যেটা হয় তখন রুটিগুলা সব একসাথে বানিয়ে নিলে অসুবিধাও হয় না, একটা আরেকটার গায়ে লেগে থাকে না। যখন আপনি উঠাবেন সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যায়। এখন আমি বাজার জন্য চলে যাব। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এখন আমি রুটিগুলাকে হালকা আছে আমি সেঁকে নেব। তো এরকম করে আমি সব রুটি সেঁকে নেব। তো আমার রুটিটা সেঁকা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি একই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আর এখানে আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি ডিমটা দিয়ে দিলাম। আর এখন আমরা যে আগে থেকে যে রুটিগুলা সেঁকে রেখেছিলাম, এই রুটিটা দিয়ে ডিমের সাথে এরকম চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নেব। দেখবেন ডিমের উপরে দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে লেগে যায়। তো এরকম করে আমি সব রুটি ভেজে নেব। তো আমার এইটা ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি এই রুটিটাকে নামিয়ে নেব। বেশি শক্ত করে ভাজবেন না, একটু নরম রাখবেন। তো এইটা আমার ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আবার আরও সামান্য তেল দিয়ে আরেকটা ডিম আমি দিয়ে দিলাম। আর এখন আমি একইভাবে রুটিটা বসিয়ে দিয়েছি। তো এরকম করে আমি রুটিটা ভেজে নেব। তো চাপ দিলে দেখবেন রুটিটা খুব সুন্দরভাবে ডিমের সাথে লেগে যায়। তো আমার সব রুটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
আমি সব রুটি বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি চলে যাব ভিতরের সবজিটা রেডি করার জন্য। আর আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে যা যা নিয়েছি, এখানে নিয়েছি একটা গাজর আমি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা শসা, আর নিয়েছি আমি 4-5টা কাঁচামরিচ। আর এখন আমি সামান্য লবণ দিয়ে এই সবজিগুলা হালকা হাতে আমি মেখে নেব। বেশি জুড়ে মাখতে যাবেন না, তা না হলে সবজির থেকে জল ছেড়ে দেবে। তো এখন আমি এইটা একটা সাইড দিয়ে রেখে দিলাম। আর এখন আমি একটা রুটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 চা চামচের মতো আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে সব দিকে সমানভাবে আমি ছড়িয়ে দেব। এখন একটা সাইড দিয়ে আমরা সবজিগুলা দিয়ে দেব। এই যে আমি সবজি দিয়ে দিয়েছি, আর এটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু কম বেশি দিয়ে দিতে পারেন। উপর থেকে দিয়ে দিলাম সামান্য চাট মশলা। চাট মশলাটা দিলে এগরোলটা খেতে খুবই ভালো লাগে। এখন একটা সাইড দিয়ে ধরে এরকম আস্তে আস্তে আমি রোল করে নেব। এই যে হয়ে গিয়েছে আমার একটা এগরোল। আমি এখন নিচ থেকে একটা বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেগুলার যে আমাদের লেখার যে কাগজগুলো থাকে ওইগুলো দিয়েও এরকম বন্ধ করে দিতে পারেন, আর চাইলে একটা টুথপিক দিয়েও করে নিতে পারেন। আর এখন আমি আরেকটা রুটি নিয়ে একইভাবে টমেটো কেচাপ লাগিয়ে দিলাম, দিয়ে দিলাম সবজিগুলা। তার উপরে আমি দিয়ে দেব আবার সামান্য কিছু চাট মশলা। আর এখন আমি দিয়ে দেব টমেটো কেচাপ। তো কেচাপটা এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন। এখন আমি একইভাবে এটাকেও রোল করে নেব। হয়ে গিয়েছে আমার সব এগরোল। আর এখন আমি নিচ দিয়ে একটা বাটার পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি, তাতে ধরতেও সুবিধা হয় আর খেতেই সুবিধা হয়। তো হয়ে গিয়েছে আমার সব এগরোল। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গিয়েছে আমার সব এগরোল। তো এই যে দেখুন এটা দেখতে কীরকম হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। আর এটা চাইলে আপনারা ইফতারও ট্রাই করতে পারেন, বা ইফতার ছাড়া অন্য যে কোনো সময়ও এটা বানিয়ে নিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।